বারবার বলছে বান্দা এক সেকেন্ডও ভুইলো না, মানুষের কোনো শেষ নাই, মানুষ চূড়ান্ত ভাবে নিঃশেষ হয় না রে বন্ধু। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে শেষ না, মৃত্যু মানে পরাজয় না, মৃত্যু মানে লজ্জা না, মৃত্যু মানে অভিশাপ না, মৃত্যু মানে ঘৃণা না, মৃত্যু মানে নিঃশেষ হওয়া না, মৃত্যু মানে স্থানান্তর, মৃত্যু মানে স্থানান্তর। মানুষের কোনো শেষ নাই, মানুষের কোনো শেষ নাই। যে মানুষ জান্নাতি হবে সে চিরস্থায়ী, যে মানুষ জাহান্নামী হবে সেও চিরস্থায়ী। মোর শেষ কোথায় আবার? ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নাম খালিদুন। আল্লাহ বলে নিশ্চয়ই নাফরমান জাহান্নামের আযাবে থাকবে চিরস্থায়ী। হ্যাঁ, আবার আল্লাহ বলেছেন উলাইকা লাহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা। মুমিন যখন জান্নাতি হবে আল্লাহ বলেন সেও তথায় থাকবে চিরস্থায়ী। তো চিরস্থায়ী মানে 200 বছর, চিরস্থায়ী মানে 90 বছর, চিরস্থায়ী মানে 500 বছর। তাহলে মরবে, শেষ হবে কেমনে? মানুষের কোনো শেষ নাই। যে একবার জন্ম নিয়েছে তার আর কোনো শেষ নাই, শুধু স্থানান্তর আছে। একবার দুনিয়ার হায়াত, আরেকবার কবর, আরেকবার হাসরের মাঠ, আরেকবার মিজানের পাল্লা, আরেকবার আমলনামা, আরেকবার ফুলসিরাত, আরেকবার জান্নাত কিংবা জাহান্নাম। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির বিখ্যাত সাহাবী, উনি প্রচন্ড অসুস্থ, একেবারে মুমূর্ষ, মৃত্যু শয্যায়। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফা, মুসলমানদের তৃতীয় খলিফা, ইসলামের তৃতীয় খলিফা কে? ওসমান। উনার আমলে এই সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ অসুস্থ হয়েছে, প্রচন্ড অসুস্থ, একবারে শেষ অবস্থা। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে জিজ্ঞেস করছেন, গিয়ে দেখা করতে গেছে আর ওনার খোঁজ খবর নিতে। তো গিয়া পাশে বসছে, বসে বলছে মা তাশতা কি? এই 1 নম্বর প্রশ্ন করছে, আব্দুল্লাহ রোগটা কি, তোমার অসুস্থতাটা কি? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যুনুবি, আমার জিন্দেগীর গুনাহ, এগুলাই আমার অসুখ। আমার জিন্দেগীর কি? এরপরে বলছে ওমা তাশতাহি, এখন তুমি চাচ্ছ কি, এখন কি চাও? আমরা বললাম বলে আল্লাহ সুস্থ করে দেয়, এই না কথা না। তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন রাহমাতু রাব্বি, আমার রবের রহমত চাই। তাহলে আমার রোগ কি? আমার গুনাহ। আমি চাই কি? আমার রবের কি? রহমত, আল্লাহর দয়া। এখন এই তখন হযরত ওসমান এই কথাটা লেগে এরপরে যেটা কইছে এটাই বুঝাইতে চাই। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাল আদউ লাকা তাবিবান, আমি কি তোমার জন্য একজন ভালো ডাক্তার আনবো চিকিৎসার জন্য? তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আত-তাবিবু আমরাদান, বলো কি মিয়া, ডাক্তারই তো আমাকে রোগাক্রান্ত করেছে, ডাক্তারই তো আমারে কি বানাইছে? অসুস্থ বানাইছে। কারে ডাকবো? তার মানে কি? আল্লাহ। বোঝেন নাই কথাটা? মূলত রোগের আরোগ্য দানকারী মূলত কে? তো আমাকে অসুস্থতায় ফেলেছে কে? তো আমাকে শেফা করবে কে? ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন। ইব্রাহিম আলাইহিস সালাম উত্তর দিছে নমরুদের সামনে। নমরুদকে আল্লাহ চিনাইছে ইব্রাহিম আলাইহিস সালাম। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এটাও একটা বলছে ইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, অর্থ হইল আমি যখন অসুস্থ হই, নমরুদ শোনো আল্লাহকে, আমি যখন অসুস্থ হই আমার আল্লাহ আমাকে শেফা করেন, সুস্থতা দান করেন। তা আমার বলার উদ্দেশ্য হলো আপনাদের কাছে জিন্দেগীর সবকিছু আল্লাহ তাআলা বুঝাইতে চাইছেন, বান্দা কোনোভাবেই তুমি
কোনোভাবেই তোমারে আমি